মৃত্যুর শহর, মুক্তির শহর আর বিশ্বাসের শহর। স্বাগতম এমন এক জায়গায় যেখানে প্রতিটা ঘাট, প্রতিটা গলি আর প্রতিটা নিঃশ্বাসে লুকিয়ে আছে হাজার বছরের ইতিহাস। হ্যাঁ, আমি কথা বলছি ভারতের আধ্যাত্মিক হৃদয়ের কথা, অর্থাৎ বেনারসের কথা। এই শহর শুধু দেখার নয়, অনুভব করার। যেখানে গঙ্গার জলে পাপমোচনের বিশ্বাস, যেখানে আরতির আগুনে জ্বলে ওঠে আত্মার আলো, আর যেখানে জীবন আর মৃত্যুর মাঝে পার্থক্যটা খুবই ক্ষীণ। এই ভিডিওতে আমি আপনাদেরকে নিয়ে যাব বেনারসের একদম রিয়েল, প্র্যাকটিক্যাল আর ডিটেইলড ট্যুরে। কিভাবে বেনারস পৌঁছাবেন, কোথায় থাকলে সুবিধা হবে, কাশী বিশ্বনাথ মন্দিরে কিভাবে সহজে দর্শন পাবেন, মন্দির ছাড়াও কোন কোন জায়গা অবশ্যই ঘুরবেন, বেনারসের বিখ্যাত খাবারের ফুড ট্যুর, গঙ্গায় বোটিংয়ের দাম আর পুরো ডিটেলস, সন্ধ্যার গঙ্গা আরতির সম্পূর্ণ গাইড, আর সবশেষে আপনাদের জন্য থাকছে 3 রাত 4 দিনের পারফেক্ট আইটিনারি, যাতে খুব সহজেই নিজের ট্রিপ প্ল্যান করতে পারেন। তাই যদি বেনারস ঘোরার স্বপ্ন থাকে, এই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ এটা শুধু একটা ভ্লগ নয়, এটা বেনারসকে জানার একটা পূর্ণাঙ্গ গাইড। চলুন এবার শুরু করা যাক। হাওড়া থেকে বেনারসের উদ্দেশ্যে অনেক ট্রেনই পাওয়া যায়। যদি কোনো কারণে বেনারস যাওয়ার ট্রেনে টিকিট না পান, তাহলে আপনি দীনদয়াল উপাধ্যায় স্টেশন পর্যন্ত যাওয়ার ট্রেনে টিকিট বুক করতে পারেন। দীনদয়াল উপাধ্যায় স্টেশন বেনারস থেকে মাত্র 18 কিলোমিটার দূরে। ওই স্টেশন থেকে খুব সহজেই অটো পাওয়া যায় এবং প্রায় 50 মিনিটের মধ্যেই বেনারস পৌঁছে যেতে পারেন। দীনদয়াল উপাধ্যায় স্টেশন থেকে বেনারস যাওয়ার অটো আপনাদের ওই 450 থেকে 550 টাকা মতন নেবে, ডিপেন্ডিং অন সিজন। বেনারসে আপনি হোটেল বা গেস্ট হাউসে থাকতে পারেন। যদি নিজের মতো রান্না করে খেতে চান, তাহলে কিচেন সুবিধা সহ এয়ারবিএনবিতেও থাকা একটা ভালো অপশন। আমরা তাই করেছিলাম। সেই ভিডিও আমাদের চ্যানেলে অলরেডি দেওয়া আছে, ডিটেলস পেয়ে যাবেন আপনারা। ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে রাখবো। আর থাকার জন্য সবচেয়ে ভালো জায়গা হলো গোদলিয়া চক বা দশাশ্বমেধ ঘাটের কাছাকাছি এলাকা। তবে একটা বিষয় মনে রাখবেন যে গোদলিয়া চক বা দশাশ্বমেধ ঘাটের আশেপাশে অটো বা টোটো চলাচল করতে পারে না। তো সেখানে হোটেল বুক করলে হোটেল থেকেই কাউকে পাঠিয়ে দেবে, আপনার লাগেজ নিয়ে যাবে। তবে আপনাকে কিছুটা হেঁটে যাওয়ার জন্য মেন্টালি প্রিপেয়ার থাকতে হবে। আপনাদের সাথে যদি বয়স্ক বা কেউ ডিফারেন্টলি এবলড থাকেন, তাহলেও চিন্তার কোনো কারণ নেই। গোদলিয়া চকে হুইল চেয়ারের সুবিধাও পাওয়া যায়। গোদলিয়ার কাছাকাছি কিছু ভালো হোটেলের নাম আমি এখানে দিয়ে দিলাম, আপনারা ভিডিওটা পজ করে একবার দেখে নিতে পারেন। আপনি চাইলে ফ্রি দর্শন করতে পারেন, তবে সেক্ষেত্রে আপনাকে দীর্ঘ লাইনে দাঁড়ানোর জন্য প্রস্তুত থাকতে হবে। অন্যদিকে কাশী বিশ্বনাথ মন্দিরের কাছেই অবস্থিত টেম্পল ট্রাস্ট হেলথ সেন্টারের অফিসে গিয়ে সুগম দর্শন বা রুদ্র অভিষেক বুক করতে পারেন। সুগম দর্শনের খরচ পার হেড 300 টাকা এবং রুদ্র অভিষেকের খরচ পার কাপল 450 টাকা। এতে আপনাকে দীর্ঘ লাইন আর দাঁড়াতে হয় না। রুদ্র অভিষেকের ক্ষেত্রে একজন পুরোহিত নিযুক্ত থাকেন, যিনি সম্পূর্ণ প্রসেসটা কমপ্লিট করতে আপনাকে সাহায্য করবেন। আপনি অনলাইনেও শুভম দর্শন বা রুদ্র অভিষেক বুক করতে পারেন এবং পুরো প্রসেসটা খুবই সহজ। এবার আপনাদের বলে দিই আপনারা অনলাইন বুকিং করবেন কি করে। তো এই ওয়েবসাইটটা খুলতে হবে, শ্রী কাশী বিশ্বনাথ .org। আমি লিঙ্ক দিয়ে দেবো ডেসক্রিপশনে। তো এইখানে বিভিন্ন অপশান পাবেন, দেখবেন সুগম দর্শন, আরতি, রুদ্রাভিষেক, বুকিং। এই অপশানে যেটা আপনাদের করবেন সেটা ক্লিক করবেন। আমরা রুদ্রাভিষেক করেছিলাম, তো ওটাই দেখিয়ে দিচ্ছি। তো ওখানে ক্লিক করে এরকম একটা পেজ খুলে যাবে। পেজ খোলার পরে ডিটেলস আমরা দেখতে পারবেন যে এই রুদ্রাভিষেকে কী কী থাকবে। এই ডিটেলসে এইগুলো আছে, একটু পজ করে দেখে নিতে পারেন আপনারা। তো বাঁদিকে দেখবেন আরও বিভিন্ন লিস্টিং দেওয়া আছে, যেমনি আরতি, বুকিং এবং সুগম দর্শনে, যেটা ইচ্ছা আপনারা নিতে পারেন। তো এর পরের প্রসেস হচ্ছে, এরপরে বুক নাও ক্লিক করলে আপনি এরকম ইমেল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারেন।
তাহলে নেক্সট স্টেপ ফলো করতে পারবেন। বুকিং হয়ে গেলে যে কনফার্মেশন লেটারটা আসবে সেই প্রিন্ট আউটটা নিয়ে যেতে হবে। এইবার বলে দিই বেনারসে কি কি দেখবেন। সারনাথ, এটাই সেই পবিত্র স্থান যেখানে গৌতম বুদ্ধ প্রথমবার তার উপদেশ প্রদান করেছিলেন, যা মানব সভ্যতার ইতিহাসে এক গভীর ছাপ রেখে গেছে। উত্তরপ্রদেশের বারাণসীতে অবস্থিত সারনাথ দীর্ঘদিন ধরে একটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে বিবেচিত। এটি বিশ্বজুড়ে বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে এক অত্যন্ত পবিত্র তীর্থস্থান। এখানে প্রাচীন ধ্বংসাবশেষ, স্থাপত্য নিদর্শন ও চিরন্তন ভাস্কর্যের মাধ্যমে বৌদ্ধ ধর্মের ঐতিহ্য ও আলোক প্রাপ্তির গল্প জীবন্ত হয়ে ওঠে। বিএচইউ ক্যাম্পাসের ভেতরে অবস্থিত এই বিশ্বনাথ মন্দিরটি বিশ্বের সর্বোচ্চ মন্দির বলে দাবি করা হয়, যার উচ্চতা প্রায় 77 মিটার। अस्सी ঘাট, বারাণসীর অন্যতম জনপ্রিয় ও প্রাণবন্ত ঘাট। কোশি নদী ও গঙ্গার সঙ্গমস্থলে অবস্থিত এই ঘাটটি বিশেষভাবে বিখ্যাত সুবহ ই বেনারস অনুষ্ঠানের জন্য, যা সূর্যোদয়ের সময় অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে বৈদিক মন্ত্রোচ্চারণ, শাস্ত্রীয় সঙ্গীত, যোগ ব্যায়াম এবং উদীয়মান সূর্য ও পবিত্র গঙ্গাকে প্রণাম জানানো হয়। হিন্দু ধর্মের অন্যতম পবিত্র শ্মশান ঘাট হল মণিকর্ণিকা ঘাট। বিশ্বাস করা হয় এখানে দাহকার্য সম্পূর্ণ হলে মোক্ষ লাভ হয় এবং জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি মেলে। দেশ জুড়ে ভক্তদের কাছে এই ঘাটের গভীর আধ্যাত্মিক গুরুত্ব রয়েছে। কাল ভৈরব মন্দির, ভগবান শিবের এক ভয়ঙ্কর রূপ কাল ভৈরবকে উৎসর্গিত এই মন্দির। কাশীর কোতোয়াল বা রক্ষক হিসাবে তাকে মানা হয়। জনশ্রুতি অনুযায়ী কাল ভৈরবের অনুমতি ছাড়া কেউ কাশীতে প্রবেশ করতে বা বসবাস করতে পারে না। তাই কাশী যাত্রার শুরুতেই ভক্তরা এখানে আশীর্বাদ নিতে আসেন। দুর্গাকুণ্ড মন্দির হলো বেনারসের অন্যতম প্রাচীন ও শ্রদ্ধেয় মন্দির, যা দেবী দুর্গার উদ্দেশ্যে নিবেদিত। এই মন্দিরটি তার লাল রঙের গঠন ও পবিত্র কুণ্ডের জন্য বিশেষভাবে পরিচিত। তুলসী মানস মন্দির, ভগবান রামের প্রতি উৎসর্গিত এই মন্দিরটি মহান সাধক ও কবি গোস্বামী তুলসীদাসের স্মৃতিকে উদযাপন করে, যিনি রামচরিত মানস রচনা করেছিলেন। 1964 সালে দুর্গাকুণ্ড এলাকার কাছে এই মন্দিরটি নির্মিত হয়, যা তুলসীদাসের ভক্তিমূলক সাধনার সঙ্গে ঐতিহাসিকভাবে যুক্ত। শঙ্করমোচন হনুমান মন্দির হলো বেনারসের অন্যতম জনপ্রিয় মন্দির, যা ভগবান হনুমানের উদ্দেশ্যে নিবেদিত। ভক্তরা বিশ্বাস করেন এখানে প্রার্থনা করলে সব সংকট দূর হয়। শ্রী মণি মন্দির, কাশীর এক অনন্য মন্দির যেখানে শিব, বৈষ্ণব ও শক্তি তিনেরই একসাথে দর্শন পাওয়া যায়। এই মন্দিরে 151টি নর্মদেশ্বর মহাদেবের সারি, 12টি জ্যোতির্লিঙ্গ সহ বহু বিস্ময়কর দৃশ্য দেখা যায়। শ্রী গৌরী কেদারেশ্বর মন্দিরে ভগবান শিব কেদারেশ্বর রূপে পূজিত হন। গঙ্গার ধারে নীরবে অবস্থিত এই মন্দিরে ভগবান শিবের পাশে রয়েছেন তার সহধর্মিণী গৌরী, যা আমাদের স্মরণ করিয়ে দেয় দেবত্বর মধ্যেও সহচরী আর ভারসাম্যের প্রয়োজন রয়েছে। রামনগর ফোর্ট, অষ্টাদশ শতকে নির্মিত একটি বেলে পাথরের দুর্গ। এটি গঙ্গার তীরে অবস্থিত এবং কাশীর রাজকীয় ইতিহাস ও ঐতিহ্যের সাক্ষী হিসেবে আজও দাঁড়িয়ে আছে। বারাণসীতে নৌকো ভ্রমণ এক অদ্ভুত ম্যাজিক্যাল অভিজ্ঞতা। সূর্যোদয় দেখার ইচ্ছে হোক, মনোমুগ্ধকর গঙ্গা আরতি উপভোগ করা হোক, বা ঘাটগুলোর পাশে লুকিয়ে থাকা ইতিহাস কাছ থেকে অনুভব করার আকাঙ্ক্ষা, নৌকো ভ্রমণ আপনাকে একেবারে আলাদা দৃষ্টিভঙ্গি উপহার দেবে। এখানে আপনি হাতে টানা নৌকো বা মোটর বোট দুটোর যে কোনো একটি বেছে নিতে পারেন। যদি পুরো নৌকো রিজার্ভ করেন তাহলে ভাড়া পড়বে 1000 থেকে 3000 টাকা মতো, যেটা আপনার দরদাম করার ক্ষমতার উপর নির্ভর করে এবং কোন টাইমে যাচ্ছেন তার উপরেও। আর শেয়ারিং ভিত্তিতে নৌকোয় উঠলে খরচ পড়বে মাথাপিছু প্রায় 100 থেকে 200 টাকা। ওইটা ডিপেন্ড করবে যে আপনারা কটা ঘাট দেখছেন। নৌকা ভ্রমণের সেরা সময় হলো সানরাইজ বা সানসেটের সময়।
নৌকো বুক করার ক্ষেত্রে দশাশ্রীমৎ ঘাট এড়িয়ে চলাই ভালো, কারণ সেখানে ভাড়া তুলনামূলক বেশি হয়। তার পরিবর্তে 80 ঘাট বা কম জনপ্রিয় কোনো ঘাট থেকে নৌকো নিলে ভালো দামে চুক্তি করা যায়। আমরা 80 ঘাট থেকে যাত্রা শুরু করেছিলাম এবং একটি নৌকো রিজার্ভ করে নিয়েছিলাম, যার জন্য আমাদের খরচ পড়েছিল 1000 টাকা। প্রায় 50টি ঘাট ঘুরে দেখতে আমাদের মোট সময় লেগেছিল 50 মিনিট, আর সেটা একটা মোটর বোট ছিল। দশাশ্রীমৎ ঘাটের গঙ্গা আরতি ভারতের অন্যতম মন্ত্রমুগ্ধকর ও আধ্যাত্মিক অনুষ্ঠান, যা প্রতিদিন পবিত্র গঙ্গা নদীর তীরে অনুষ্ঠিত হয়। এই আরতির মাধ্যমে মা গঙ্গার প্রতি গভীর শ্রদ্ধা ও ভক্তি প্রকাশ করা হয়, যাকে দেবী হিসেবে পুজো করা হয় এবং যিনি সভ্যতার চিরন্তন জীবনরেখা বলে বিশ্বাস করা হয়। সাধারণত সূর্যাস্তের ঠিক পরেই গঙ্গা আরতি শুরু হয় এবং প্রায় 45 মিনিট ধরে চলে। আরতি দেখার জন্য অনেক আগেই মানুষ ঘাটের সিঁড়িতে ভিড় জমায়, আবার অনেকেই নৌকোয় বসে নদীর মাঝখান থেকে পুরো অনুষ্ঠান উপভোগ করতে পছন্দ করেন, যেখানে দৃশ্যটা আরও মনোমুগ্ধকর হয়ে ওঠে। গ্রীষ্মকালে গঙ্গা আরতি শুরু হয় সন্ধ্যা 7টা থেকে এবং শীতকালে সন্ধ্যায় 6টা থেকে। আরতিটা ভালোভাবে উপভোগ করতে চাইলে অন্তত 1 ঘন্টা আগে ঘাটে পৌঁছানোই সবচেয়ে ভালো, কারণ বিপুল সংখ্যক মানুষের ভিড়ে দেরি করলে সামনে শুধু মানুষের মাথাই দেখা যায়। আরতির আসল সৌন্দর্য তখন ঠিকভাবে উপভোগ করা যায় না। বেনারস এমন এক শহর যেখানে প্রতিটি অলি গলি যেন স্বাদের গল্প বলে। বিশ্বের প্রাচীনতম বস্তিপূর্ণ শহরগুলোর মধ্যে অন্যতম এই নগরী বহু সংস্কৃতির মিলনস্থল, আর সেই বৈচিত্র্যের ছাপ স্পষ্টভাবে ধরা পড়ে এখানকার খাবারে। এখানকার খাওয়া শুধু পেট ভরায় না, মনও ভরিয়ে দেয়। বেনারসে গেলে যেই খাবারগুলো কোনোভাবেই মিস করা উচিত না সেগুলো হলো দিনা চাট ভান্ডার বা কাশি চাট ভান্ডারের ঝাল টক চাট, যেগুলো খেলে আপনার অনেক দিন মনে থাকবে। তারপরে হলো টেলিয়াবাগের বাটি চোকার রেস্টুরেন্ট, যেখানে গেলে আপনারা খাঁটি বেনারসি লিট্টি চোকার স্বাদ নিতে পারেন। অসাধারণ আপনাদের লাগবে, আমাদের খুব ভালো লেগেছিল। আর বেনারসে আসলে লস্যি তো মিস করা একদম চলবে না, তাই ব্লু লস্যি শপ বা শিবপ্রসাদের লস্যি খেতে কিন্তু একদম ভুলবেন না। তাছাড়া পেহেলওয়ান লস্যিও কিন্তু খুব ভালো এখানে। আর শীতকালে নভেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যে যদি আসেন তাহলে শ্রীজির এই মালাইও খেতে ভুলবেন না, মুখে দিলেই গলে যায়, অসাধারণ একটা টেস্ট। আর বেনারস মানেই তো কচুরি জিলিপি, তাই কচুরি খেতে হলে শ্রী সত্যনারায়ণ মিষ্টান্ন ভান্ডার বা রাম ভান্ডারে চলে আসবেন। তাছাড়া লক্ষ্মী চায়ওয়ালার চা আর মালাই টোস্টের টেস্টও কিন্তু অতুলনীয়। এছাড়া সাউথ ইন্ডিয়ান যদি খেতে চান তাহলে কেরালা ক্যাফে একটা দারুণ অপশন। কেরালা ক্যাফেতে ধোসা ছাড়াও ছোলা বাটোরা কিন্তু দারুণ পাওয়া যায়, আর এখানকার ফিল্টার কফি দারুণ হয় খেতে। আর যদি বাঙালি খাবার ট্রাই করতে চান তাহলে ভট্টাচার্যিস কিচেনে আপনারা চলে আসতে পারেন। আমরা আপনাদের জন্য একটা 3 রাত 4 দিনের আইটিনারি বানিয়ে রাখলাম, আপনারা চাইলে একবার দেখে নিতে পারেন আর এরমভাবে ট্রিপটা প্ল্যান করতে পারেন, তাহলে খুব ভালোভাবে আপনারা বেনারস ঘুরতে পারবেন। আর হাতে যদি আর একটা দিন এক্সট্রা থাকে তাহলে আপনারা অযোধ্যাটাও ঘুরে নিতে পারবেন। বেনারস থেকে অযোধ্যা ডে ট্রিপ করা এখন খুব ইজি হয়ে গেছে, কেন কি এখন বন্দে ভারত চলছে। সকালবেলার বন্দে ভারতে গিয়ে আপনারা সাইট সিইং করে বিকেলবেলায় আরামসে ফিরতে পারবেন। আমরা তাই করেছিলাম, শুধু চেষ্টা করবেন যে কোনো ছুটির দিন আর মঙ্গলবার আর শনিবার না যাওয়ার জন্য, কারণ কি সেই দিনগুলো একটু বেশি ভিড় হয়। আর অযোধ্যা নিয়ে আমাদের পুরো একটা ভিডিও আছে, ইনফ্যাক্ট প্রত্যেকটা জিনিস নিয়ে আমাদের ভিডিও আছে, আমরা সবগুলোর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা চাইলে একবার দেখে নিতে পারেন। আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটা লাইক আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।